আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আজ অতীতের আলোচনার ধারাবাহিকতা আজও পে স্কেল নিয়ে নতুন একটি খবর জানতে পারছি, এই জন্য আজ আবার আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি। আমি আসলে আপনারা হয়তো অতীতের আমার আলোচনাগুলো থেকে দেখবেন, আমি আসলে এই পর্যন্ত যতগুলো পে স্কেল নিয়ে আলোচনা করছি, পে স্কেল সংক্রান্ত কোনো ইতিবাচক খবর নিয়ে আমি আলোচনা করিনি। আমি যে আলোচনাগুলো করি সাধারণত যে আলোচনাগুলো আমাদের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে সাধারণত সেই আলোচনাগুলো আমি সামনে আনার চেষ্টা করছি এই যাবৎ পর্যন্ত। এবং আমার মনে হয় আমার আলোচনাগুলো কিছুটা হলেও আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে কিছুটা হলেও ভ্যালিড মনে হলেও হতে পারে আপনাদের কাছে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আমি একটু আগে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তার একটু আগে আমি বিষয়টা আমি বিভিন্ন পোর্টালে নিউজ হয়েছে, আমি সেটা দেখে মনে হলো যে পেশেন্টের এই বিষয়টা বা এই সংবাদটা সমাজে শেয়ার করা দরকার, পেয়ে আসলাম। এবং এই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা দুটো দিক নিয়ে আমি কথা বলবো। যে বিষয়টা আসছে বা যে খবরটা আমি আপনাদের সাথে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে পে স্কেল বা আমি যে আমরা যে আলোচনার মানে শিরোনামটা ডাকছি সেটা হচ্ছে পে স্কেলের নতুন একটা আশার সঞ্চার হয়েছে, এটুকুই শুধু বললাম। বা নিউজটা দেখে আমার কাছেও সত্যি কিছুটা এক্সাইটেড মনে হলো। আসলেও নতুন একটা আলোকবর্তিকা বা মানে পে স্কেলের নতুন একটা আলোকবর্তিকা বা পে স্কেলের নতুন একটা আশা কিছুটা হলো আমার নিজের মধ্যেও দাঁড়া বাড়তেছে। আমি বলতেছি না যে আসলে হয়ে যাবে বা হয়ে গেছে, এ ধরনের কিছু না। মানে কেন বলতেছি এই কথা, যে কিছুটা আশা সঞ্চার হয়েছে বা কিছুটা আশা আশা মতো একটা খবর যে আজ মিডিয়ার সামনে পে স্কেল নিয়ে আমাদের অর্থ উপদেষ্টা কথা বলছে। যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইচ মনসুর যে পে স্কেলের সামনে নীতিবাচক কথা বলছে যে এই সময় নির্বাচনের আগে এই সময় তারা পে স্কেল নিয়ে চিন্তাভাবনা করতেছে না, তারা হাতে একটা কাঠামো তৈরি করে যাবে, আগামী সরকার এসে এটা বাস্তবায়নের দিকে যাবে। এই যে তেল মেলা যে কথাটা বলছিলেন বা আগামী সরকারের মানে হাতে পায়ে তেল মারার মতো একটা কথা, আগামী সরকারের কাছে ভালো হওয়ার মতো একটা কথা যে কথাটা বলছিল, বা যে কোনো একটা রাজনৈতিক দলের কাছে ভালো হওয়ার জন্য যে কথাটা বলছিলেন তিনি, তো তিনি এই কথাটা শুনে সরাসরি বলে দিচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথার সাথে তিনি একমত না, বা তার কথা তার সাথে বা তার মনোভাবের সাথে সম্পৃক্ত না। তো অর্থাৎ তিনি এই বিষয়টা হবে কি হবে না সেটা পরে কথা, তিনি এক কথায় এই মানে খুব ভালো লাগছে সরাসরি বলেছেন যে তার কথা বা তার মতামতের সাথে তিনি সম্পৃক্ত না, একটা বিষয়। এবং তখন বিভিন্ন মিডিয়ার লোকজন তখন তাকে যে প্রশ্ন করছে তাহলে কি আপনারা কি নির্বাচনের আগে বা আগামী সরকার আসার আগে বেতনের কাঠামো ঠিক করে যাবেন না এটা বাস্তবায়ন করে যাবেন, তিনি সরাসরি সেখানে যে বিষয়টা বলছেন যে আমি কি করব বা কি করব না, বাস্তবায়ন করব না কাঠামো ঠিক করে দেবে, এটি মিডিয়ার সামনে তিনি নিজে এ বিষয়ে কথা বলবেন। সুন্দর কথা। এই ধরনের প্রতিশ্রুতি পেলে আদায় হবে কি হবে না, পাবো কি পাবো না সেটা পরের কথা, কিন্তু এ ধরনের প্রতিশ্রুতি পেলে মানসিকভাবে কিছুটা তৃপ্তি পাওয়া যাবে, হলেও হতে পারে নাও হতে পারে। যদিও সময় আমাদের পক্ষে না, সময় জাতীয় স্কেলের আওতাধীন পেশাজীবীদের পক্ষে না, কারণ যে সময়টা হাতে আছে এই সময়ের মধ্যে আসলে এটা অনেক কঠিন বা অনেকটা টাফ, কারণ এখন পর্যন্ত রিপোর্টই দিতে পারেনি। আগামী 21 তারিখে একটা মিটিং হলে হতে পারে, তারপরে 21 তারিখে মিটিং হওয়ার পর এটা চূড়ান্ত হবে, তাহলে রিপোর্ট দিতে দিতে হয়তো এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ 21 তারিখের পর গেলে এখন এটা 25 তারিখে হবে না, 28 তারিখে হবে না, 30 তারিখে হবে, এটা বলা মুশকিল। অর্থাৎ এই মাসের শেষের দিকে ছাড়া রিপোর্ট তারা দিতে পারবে না। তো তারপরে যে কদিন সময় থাকবে এই কদিন সময়ের মধ্যে আসলে বিষয়টা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, বা আসলে অসম্ভবে, মানে যদিও হয় হয়তো বা অসম্ভবকে সম্ভব করা। তো এই ধরনের খবর হ্যাঁ নাও হতে পারে, হর্ষফল যদি কম নাও হতে পারে, কিন্তু তারপরেও এই ধরনের খবর ইতিবাচক খবর। এই ধরনের খবর শুনলে ভালো লাগে, মনের মধ্যে নতুন আশার নতুন স্বপ্ন
বুনতে শুরু মানে পড়া শুরু হয়, বা কথা এভাবে বললে ভালো লাগে। তবে এর বিপরীত পৃষ্ঠে আবার আরেকটা কিন্তু হতাশারও কাজ করতে পারে, যে এমনও হতে পারে যে তিনি এই কথাগুলো বলে সামনে এই যে আন্দোলনের ডাক, যে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের যে কর্মসূচি দিচ্ছে সেটাকে স্থিমিত করার জন্য এই বিষয়গুলো তিনি বলতে পারেন। পরবর্তী তিনি যা বলবেন, যেহেতু রিপোর্ট দিতে দেরি হয়ে গেছে, এখন আর সময় নাই, এখন আর এটা নিয়ে কাজ করা সম্ভব হলো না, হতেও পারে, এমনও বলতে পারে। এখন আমাদের তো বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। যে একটা কথা আছে না, আশায় বাসেও চাষা, আশায় মরেও চাষা। তা আমরা এখন সেই পর্যায়ে চলে আসছি, আমরা আশা নিয়ে বাঁচতেও পারি, আশা নিয়ে আমরা আশা হতে পারি, দুটোই হতে পারি। তো তারপরেও বলবো যে কিছুটা হলেও আশা, নতুন করে পে স্কেল নিয়ে নতুন করে একটা আশার সঞ্চার হয়ে গেছে, মানে হয়েছে আজকে। একেবারে যে প্রদীপটা নিভু হতে নিভে যাচ্ছিল বা নিভে গিয়েছিল মোটামুটি, এখনো নিভু পর্যায়ে আছে, এখন সেখান থেকে ফিরত আসার একটা রাস্তা তৈরি হয়েছে কিছুটা হয়তো বা, যে তো সেখান থেকে কিছুটা নতুন আশার সঞ্চার হয়েছে। হ্যাঁ, এখন আমি আবারও বলতেছি যে আসলে সময়টা আমাদের পক্ষে নাই। যে সময়টা আছে এখন সামনের দিনটা, এই সময়ের মধ্যে আর নির্বাচনের বাকি আর সর্বোচ্চ 1 মাস। তো এই 1 মাসের মধ্যে আসলে এটা করা সম্ভব, খুবই শর্ট আপ। কারণ 1 মাস থাকলে তো এই স্কিল নিয়ে তো সরকার কাজ করবে না, কারণ নির্বাচনের 5 দিন 10 দিন আগে থেকে তারা এইগুলো বিষয়ে কাজ করা বন্ধ করে দিবে। তখন তাদের কাছে নির্বাচনটা আয়োজনটা অনেক বড় ব্যাপার, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে সময়টা অনেক মানে খুবই সংকীর্ণ। সেখান থেকে মানে এটা নিয়ে আসলে বাস্তবায়নের দিকে যাওয়া খুব কঠিন হবে। তারপরেও যদি এই সরকার যদি একেবারে বাস্তবায়ন করতে নাও পারে, মোটামুটি কাজটা শেষ করে যায়, মোটামুটি সকল কাজকর্ম শেষ করে যায়, বিশেষ করে গেজেটের কাজটা যদি করে যেতে পারে বা একবারে ফাইনাল পর্যায়ে রেখে যেতে পারে পরবর্তীতে, এবং রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সামনে তো নির্বাচনী ক্যাম্পেইন শুরু হবে, নির্বাচনী প্রচারণা শুরু হবে, তো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে যদি এটা যদি যোগ করানো যায়, তাহলে একটা নতুন আশা সঞ্চার হলেও হতে পারে। যে রাজনৈতিক দলগুলোকে যদি বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকে প্রেশারাইজ করা যায়, তাহলে তারা পে স্কেলটা তাদের ইশতেহারে রাখতে পারে যে আমরা আগামীতে আসলে আগামী অর্থ বছর থেকে এটা কার্যকর করব। তো এরা যদি এই কাজটা সম্পূর্ণ করে যায় আর রাজনৈতিক দল কাছ থেকে এই ইশতেহারটা যদি নেওয়া যায়, তাহলে এখানে একটা রাস্তা বেশ ভালোভাবেই আছে। হয়তো কিছুদিন দেরি হতে পারে, 6 মাস দেরি হতে পারে, তো আগামী অর্থ বছর মধ্যে অপেক্ষা করা লাগতে পারে, এইটুকুই। তো যাই হোক, তারপর ভালো মন্দ মিলেই আজকে পে স্কেলের খবরটা আমার কাছে কিছুটা হলেও আমার কাছে নতুন একটা আশার সঞ্চার মনে হয়েছে, এবং আমার কাছে ভালো লাগছে খবরটা। সরকার পক্ষ থেকে এই পে স্কেল সম্পর্কিত যে আলোচনাটা, আজকের আলোচনাটা আপনাদের মাঝে আমি করতে নিজেকে একটু ভালো লাগতেছে, যে না এখন হয়তো হবে কি হবে না, আমি আবার বলতেছি অনেক টাফ, অনেক কঠিন সময়, সময় যেহেতু কম, তারপরেও যদি মোটামুটি কাজটাও শেষ করে যায়, এবং ওই যে বললাম যে আগামীতে যারা ক্ষমতা আসবে, যে সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসবে, তাদের যদি নির্বাচনী ইশতেহারটা আমরা যোগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পে স্কেল প্রাপ্তিটা অনেক সোজা হবে। তো আজকে আলোচনায় এ পর্যন্তই। যারা আলোচনাটাকে শুনলেন বা আজকে শুনলেন, তাদের যদি এই আলোচনাটা ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে।